আসসালামু আলাইকুম। উসমানীয় খেলাফত সম্পর্কে যারা সাধারণত জানেন, ইতিহাস সম্পর্কে যারা বুঝেন, যারা ইতিহাস নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং ইতিহাস নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে যে বিস্তরভাবে গবেষণা করেন, তারা জানেন উসমানীয় খেলাফত সম্পর্কে। আর উসমানীয় খেলাফতের যে প্রতিষ্ঠাতা উসমান বে, সেই উসমান বে সম্পর্কে যারা ইতিহাস জানেন, উসমান বে কতটা সাহসী এবং কি ধরনের প্রভাবশালী, প্লাস হচ্ছে আ বিধর্মীদের কাছে যিনি এক আতঙ্কের নাম ছিলেন, সেই উসমান বে নিয়ে তুরস্ক ইতিমধ্যে একটা সিরিজ নির্মাণ করেছে। তারা সাধারণত উসমান বের আগে দিল্লিস আর্তুগুল উসমান বের পিতা আর্তুগুল গাজী নিয়ে একটা সিরিজ করে এবং সেই সিরিজের বিশাল জনপ্রিয়তার পর তারা কুরুল উসমান সিরিজ নামক একটা সিরিজ দেয়। সেই সিরিজের পঞ্চম সেশন চলছে এখন। আর এই সিরিজটা বিশ্বব্যাপী এত জনপ্রিয়তা পেয়েছে যে সেই জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে সুস্থ সংস্কৃতি। আর সেই উসমান বে চরিত্রে অভিনয় করা বুরাক ওজিবি, তিনি আজকে আসছেন বাংলাদেশে। হ্যাঁ, উসমান বে আসছেন বাংলাদেশে বলতে হবে এখন, কারণ তরুণ প্রজন্ম সেই উসমান বেকে না দেখতে পেলেও উসমান বের বহিঃপ্রকাশ যিনি করেছেন সেই বুরাককে বাংলাদেশি দর্শকরা এবং বাংলাদেশের মানুষ দেখতে পারবে সিঙ্গারের কল্যাণে। তাই বুরাক আসছেন বাংলাদেশে। বাংলাদেশের যারা কুরুলুস প্রেমী যারা আছে তারা অধীর আগ্রহে বসে আছে বুরাককে দেখার জন্য, বুরাকের সাথে কথা বলার জন্য। বুরাক হয়তো 2 দিন থাকবেন, লাস্টের দিন শোনা গেছে তিনি দর্শকদের সাথে দেখা করবেন, দর্শকদের সাথে তিনি এ বিষয়ে মত বিনিময় করবেন। তবে উসমানীয় খেলাফত সম্পর্কে যদি বলি, প্রায় 400 বছরের মতো এই শাসনমাল ছিল। 1500 পরবর্তীতে লাস্ট 1922 সাল পর্যন্ত তারা শাসন করে। পরবর্তী লাস্ট 2 বছর যারা সাধারণত লাস্ট দ্বিতীয় আব্দুল মজিদের আন্ডারে ক্ষমতা শাসনমাল ছিল এই উসমানীয় খেলাফতের। পরবর্তীতে কামাল আতাতুর্কের একটু কুচক্রী চিন্তাধারার কারণে উসমানীয় খেলাফত বিলুপ্ত হয়। উসমানীয় খেলাফত যখন পশ্চিমাদের আতঙ্কের নাম ছিলেন যখন উসমান বে, তখন তিনি সাধারণত পশ্চিমা অঞ্চলের কনস্টান্টিনোপল বা এই বড় বড় যে শহরগুলো রয়েছে বুরসা, নিকিয়া সহ যে শহরগুলো আছে সেগুলো উসমান বে জয় করেছিলেন এবং সেই উসমান বের কল্যাণেই পরবর্তীতে সারা বিশ্ব মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। আর সেটার বিলুপ্ত হয় 1922-24 সালে। তো সেই উসমান বের চরিত্রে অভিনয় করা বুরাক বাংলাদেশে এতটা জনপ্রিয়তা পেয়েছেন সেটা আপনারা দেখতে পাবেন। কুরুলুস উসমান সিরিজ নিয়ে যদি এখন বলি, এই ধরনের সুস্থ সংস্কৃতির বিকাশ আসলে একমাত্র তুরস্কের দ্বারাই সম্ভব। তুরস্কের কল্যাণে এরকম সুস্থ সংস্কৃতি বিরাজ করছে। এখানে না কোনো আছে অশ্লীলতা, না আছে কোনো বেহায়াপনা। সুন্দরভাবে ইসলামের ইতিহাসটা তুলে ধরা হয়েছে। সেখানে একজন মানুষের প্রতি মানুষের মহব্বত বা মানুষকে কিভাবে সাহায্য করা যায় এবং কিভাবে ইসলামী শাসন প্লাস হচ্ছে বহির্বিশ্বের কাছে ইসলামের মর্যাদা কতটুকু বাড়ানো যায় সেটা কিন্তু তুর্কি এই সিরিজে দেখানো হয়েছে। কুরুলুস উসমানের জনপ্রিয়তা শুধু বাংলাদেশ না, ভারত, পাকিস্তান, মুসলিম যে কোনো রাষ্ট্রে, সৌদি আরব সহ এমনকি এখন সেটা পশ্চিমাদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ সেই কুরুলুস উসমানের যে অভিনয়দের যে অভিনেতাদের তাদের অভিনয়, তাদের দূরদর্শী অ্যাটিটিউড প্লাস হচ্ছে সেই কুরুলুস উসমানের সেট আপ সবগুলা নজর করেছে। আমরা যখন বলিউড হলিউডের মুভি নিয়ে ব্যস্ত, ঠিক তখন কুরুলুস উসমান সিরিজটা এভাবে জনপ্রিয়তা পাবে হয়তো কেউ ভাবে নাই, কিন্তু সেই জনপ্রিয়তা নিয়ে এসেছেন তাদের পরিচালক, তাদের প্রযোজক, তাদের যে কাস্টিংয়ের যারা অভিনেতা অভিনেত্রী আছে তারা প্রত্যেকের একদম নিরলস পরিশ্রমের কল্যাণেই আজকে কুরুলুস উসমান বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা চাই এরকম সুস্থ সংস্কৃতি প্রতিটা ঘরে পৌঁছে যাক, বিশ্বের প্রতিটি জায়গায় এভাবে পড়ে যাক। তুরস্ক যে যতগুলা ইতিহাস ভিত্তিক সিরিজ নির্মাণ করেছে প্রত্যেকটা সিরিজে ছিল আলোচ্য এবং প্রত্যেকটা সিরিজ থেকে মানুষের শিক্ষা পাওয়ার মতো দিক রয়েছে। যেমন কুরুলুস উসমানী খেলাফত সম্পর্কে বর্তমান প্রজন্মের তরুণরা হয়তো জানবে না। যারা ইতিহাসে পড়ে ইতিহাস জানে, যারা বিষয়ে রিসার্চ করে তারা হয়তো জানবে, কিন্তু এখন যদি আপনি কুরুলুস উসমানের কোনো একটা কাহিনী বলেন তাহলে নতুন প্রজন্মের যারা আছে কুরুলুস উসমান দেখেছে তারা কিন্তু নির্দ্বিধায় পরবর্তী স্টেপটা বলে দিতে পারবে, কারণ তারা এই সিরিজের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছে। আর সেই সিরিজে আগেই বলছি, সেই সিরিজে না কোনো অশ্লীলতা আছে, না কোনো বেহায়াপনা আছে, সুস্থ সংস্কৃতি যেটা সেটাই ঘটেছে। তাই কুরুলুস উসমান শুধু নয়, তুরস্কের অন্যান্য যে সিরিজগুলো আছে, যেমন রিসেন্টলি পাস্টে আমরা দেখেছি আলপারসলান, তারপরে সুলতান সালাউদ্দিনের সিরিজ রয়েছে যিনি গাজার মতো বড় একটা জায়গা জয় করেছিলেন, সুলতান মেহমেদ ফাতি যিনি কনস্টান্টিনোপল জয় করেছেন, যেটার ভবিষ্যৎবাণী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে করে গিয়েছিলেন। এইরকম উসমানী খেলাফতের যারা ইতিহাস রচিত করেছেন এবং উসমানী খেলাফতের এরকম সাহসী বীর যোদ্ধারা, তাদের সম্পর্কে যেভাবে ইতিহাস তুরস্ক সিরিজে নির্মাণ করা হয় এবং সেই সিরিজটা বর্তমান প্রজন্মের মানুষ, বর্তমান প্রজন্মের যারা আছে তারা দেখে সেটা থেকে অনেক
উপকার পাচ্ছে এবং ইতিহাস সম্পর্কে জানতে পারছে এবং সঠিক মুসলিম যে ইতিহাস আছে সেই ইতিহাস এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। দিন শেষে অসুস্থ সংস্কৃতি থেকে বেরিয়ে মানুষ এখন সুস্থ সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে। আর তার জন্য ধন্যবাদ জানাতে হবে তুরস্কের এইরকম যারা সিরিজ নির্মাণ করেন ইতিহাস ভিত্তিক তাদেরকে। এবং আজকে যেহেতু বুরাক বাংলাদেশে আসছেন, বলতে হবে উসমান বে বাংলাদেশে আসছেন, তাই উসমান বেকে স্বাগতম জানাতেই হবে।